পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো? সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আকাশ এবং পৃথিবীকে আমি একত্রিত করে রেখেছিলাম, অতঃপর উভয়কে আমি পৃথক আলাদা করে দিলাম। এই পৃথিবী সৃষ্টির আদিতে কি ছিল? এই যে আকাশ আর এই পৃথিবী এক ছিল। বিজ্ঞানীরা বলছেন একটা গ্যাসীয় পিণ্ড, একটি বিন্দুতে সমস্ত শক্তি সংকুচিত ছিল। আজ থেকে 20,000 কোটি বছর আগে একটা মহাবিস্ফোরণ হলো। এটা 1949 সালে ফ্রেড হোয়েল প্রথম আবিষ্কার করেছিলেন। মহাবিস্ফোরণের ফলে এই আকাশ, এই পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আজ থেকে 1,500 বছর আগে কোরআন বলে দিল যে পৃথিবী এবং আকাশ এবং জমিন একত্রিত ছিল। আপনাকে বলতে হবে কোরআন আগে বলল না বিজ্ঞানীর আগে বলল? কোরআন আগে বলেছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কিতাব, নিখুঁত কিতাব, বিজ্ঞানসম্মত একটা কিতাব। শুধু শুনে যান। আমাদের কালের একজন বিজ্ঞানী 2018 সালে মারা গেলেন, স্টিফেন হকিং। তিনি এই মতবাদের, এই মহা বিস্ফোরণ তত্ত্বের আধুনিক ব্যাখ্যাকার। এই যে মহা বিস্ফোরণের ফলে আল্লাহ পাক আকাশকে ঊর্ধ্বে চলে যেতে বললেন, গ্রহ নক্ষত্র, অসংখ্য গ্রহ নক্ষত্র তৈরি হলো। এগুলো কিভাবে থাকবে? এগুলোকে আল্লাহ পাক কিভাবে ধরে রেখেছেন সে কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন। পবিত্র কোরআন সূরা হিজর 41 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ পাক বলছেন আকাশ এবং পৃথিবীকে আমি ধরে রেখেছি যাতে নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে না যায়। আপনাকে বলতে হবে যে আল্লাহ পাক কি হাত দিয়ে ধরে আছেন? ধরে আছেন? নো। আল্লাহ পাক এক বিশেষ ক্ষমতার মাধ্যমে এই গ্রহ নক্ষত্র, পৃথিবী, সূর্য, উপগ্রহ, মহাকাশে যা কিছু আছে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে, ঘুরছে, কিন্তু নিজ কক্ষপথ থেকে কখনো বিচ্যুত হচ্ছে না। কারণ আল্লাহ পাক ধরে আছে যে বিশেষ ক্ষমতার মাধ্যমে, সেটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ শক্তি 1665 সালে বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন একটি গাছের তলায় বসেছিলেন। হঠাৎ করে একটি ফল মাটিতে পড়ে গেল। বিজ্ঞানী ভাবছেন কি ব্যাপার, ওপরেও তো ফাঁকা আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ফাঁকা আছে, ফলটি নিচে কেন পড়ল? বিজ্ঞানীদের ভাবনা দেখুন, এটা আপনার আমার ভাবনা নয়, মহাজ্ঞানী বিজ্ঞানীর ভাবনা। এটা কেন আসলো? তিনি গবেষণা করে বললেন যে মাধ্যাকর্ষণ টানের জন্য ওই ফলটি মাটিতে চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কত সালে? 1665 সালে স্যার আইজাক নিউটন এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে সারা পৃথিবীকে জানিয়ে দিলেন। আর 1450 বছর আগে যে কোরআন অবতীর্ণ হলো, সেই কোরআন জানিয়ে দিয়েছে সূরা হিজরের ভিতরে যে আকাশ, পৃথিবী সমস্ত কিছুকে আমি আমার বিশেষ ক্ষমতা দ্বারা ধরে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে কি হবে বলুন তো? এই মাধ্যাকর্ষণ শক্তি, যে শক্তির বলে আল্লাহ পাক এই পৃথিবীকে ধরে আছেন, এটা যদি না থাকতো তাহলে আমি এখানে বক্তব্য করতে পারতাম না, ভেসে বেড়াতাম, আপনারা ওখানে ভেসে বেড়াতেন। এইরকম জায়গা পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন মানুষকে নিদর্শন দেখাবার জন্য। কোথায় রয়েছে? হাজী সাহেবরা জিন পাহাড়ে গেছেন আরবে হজ করতে গিয়ে। জিন পাহাড়ে গাড়িকে যদি নিউট্রালে রাখা হয় তাহলে পরে উঁচু দিকে চলে যায় গাড়ি। এক বোতল পানিকে যদি আপনি এখানে ঢেলে দেন, পানির তো ধর্ম নিচে গড়াবে, কিন্তু ওখানে তা গড়ায় নাই, উপরের দিকে গড়াতে থাকবে। কেন? ওখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। ভারতের লেতে অবস্থিত ম্যাগনেটিক হিল, ওখানে একই অবস্থা। আপনার আমেরিকাতে এরকম একটি জায়গা আছে, রেডউড জঙ্গলে। জর্জ প্রাথার নামে একজন ব্যক্তি 1939 সালে এই জায়গাটি আবিষ্কার করেছে। সেখানেও মানুষ দাঁড়াতে পারে না, ভেসে বেড়ায়। ইউটিউবে সার্চ করে জায়গাগুলো দেখে নেবেন। এই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ পাক তৈরি করেছেন এবং কাল কিয়ামতের দিন এই মাধ্যাকর্ষণ শক্তিকে নষ্ট করবে, সে কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। ইজাস সামাউ
ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সূরা ইনফিতারে আল্লাহ পাক বলছেন আকাশ ফেটে যাবে আর নক্ষত্রগুলো ঝরে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পাক বলছেন পাহাড় পর্বতগুলো রং বেরঙ্গের ধুনা তুলার মতো উঠতে থাকবে কিয়ামতের দিন। এক বিভীষিকাময় দিন তৈরি হবে। গোটা পৃথিবীর মানুষ বলবে কি হয়েছে, পৃথিবীর কি হয়েছে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে পাহাড় পর্বতগুলো কি হবে, ধুনা তুলার মতো উঠতে থাকবে। কেন? মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ পাক নষ্ট করে দেবেন। মাধ্যাকর্ষণ শক্তি যখন কিয়ামতের দিন নষ্ট হয়ে যাবে, আপনার সূর্যটা খসে পড়বে, পাহাড় পর্বতগুলো খান খান হয়ে যাবে, তুলোর মতো উড়ে বেড়াবে। বলতে চাইলাম এ মাধ্যাকর্ষণ শক্তি তথ্য পবিত্র কোরআন ১৫০০ বছর আগে দিয়েছে। তাহলে কোরআন বড় না বিজ্ঞান বড়? বলুন, কোরআন বড়। কিন্তু হতভাগা জাতি আমরা, বর্তমানে বিজ্ঞানকে অস্বীকার করা হচ্ছে, মাদ্রাসাগুলোতে বিজ্ঞানকে অ্যাভয়েড করা হচ্ছে, বর্তমানে অ্যাভয়েড করা হচ্ছে। বিজ্ঞান আপনাকে শিখতে হবে, কারণ আল্লাহ পাক তো নিজেই কোরআনকে বিজ্ঞানময় বলেছেন, ঠিক কিনা?